নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে মানে কেএমসির পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে প্রত্যেকের সাথে ডিসকাস করব। যেখানে তোমরা দেখতে পাবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় এখানে তোমরা নির্দ্বিধায় অ্যাপ্লিকেশন করতে পারছো। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন জানাতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ লিমিট, অ্যাপ্লাই প্রসেস সহ A to Z আলোচনা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে এই নোটিফিকেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, বিস্তারিত আলোচনা তোমাদের সাথে অফিসিয়াল নোটিশ নিয়ে শুরু করব। দেখো, নোটিফিকেশনের শুরুটাই দেখাচ্ছি। মেট্রো রেল ভবন, কলকাতা 7,71,000। তো সেখান থেকে নোটিফিকেশন জারি হয়েছে। তো এখন নোটিফিকেশন দেখো কবে বেরিয়েছে। নোটিফিকেশন বেরিয়েছে 25শে নভেম্বর, অর্থাৎ একদম রিসেন্টলি নোটিফিকেশন আউট হয়েছে তোমাদের জন্য। তো 25 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, মানে 25 তারিখ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করা শুরু হয়েছে, যেটা 23 তারিখ পর্যন্ত জারি থাকবে। সরি, একটু ভুল হলো, মানে তোমাদের নোটিফিকেশন 25 তারিখ, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন আর লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা দেখে নেব। তো অনলাইন অ্যাপ্লিকেশন 23/12/2024 থেকে 22/1/2025 পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে। 23/12/2024 মানে 23শে ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু, 22শে জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তার মানে মোটামুটি তোমাদের হাতে অনেকটাই সময় থাকবে অ্যাপ্লিকেশন করার। অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও নিয়ে আবারও বিস্তারিত আলোচনা আরেকটি ভিডিওতে তোমাদের জন্য আসবে। তার জন্য তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তো আশা করি ডেটের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। সম্পূর্ণ ডেটটা নিজেরাও একবার দেখে নিতে পারো। এবার এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনালিটি ছাড়া তোমরা আবেদন জানাতে পারবে না। তো তোমরা যদি চাও এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো https://mtp.indiarailway.gov.in। এবং এখানে তোমাদের যে মেট্রো রেলের পক্ষ থেকে যে নোটিফিকেশনটা আজকে আলোচনা করছি, সেখানে মেরিটের ভিত্তিতে ক্যান্ডিডেটকে বাছাই করে নেওয়া হবে। এবং ওই মেরিটটা তোমাদেরকে মানে তোমাদের এই মেরিটটা এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর বেস করে তৈরি হবে এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে। এখানে পরিষ্কার বলা রয়েছে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্যভাবে নিয়োগ করা হবে। মানে তোমাদের মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যে নাম্বার তোমরা পেয়েছো, বা যে ক্ষেত্রে ITI লাগছে সেক্ষেত্রে ITI এর নম্বর সব মিলিয়ে তোমাদের মেরিট লিস্টে তৈরি হবে। এবার দেখো, অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, এবং এই অ্যাপ্লিকেশন ফিসটা নন রিফান্ডেবল, অর্থাৎ ফিস যদি তুমি একবার পেমেন্ট করো সেই ফিস তুমি কিন্তু ফেরত পাবে না। এবং এই ফিসটা শুধুমাত্র 100 টাকা। আর এই 100 টাকা দিতে হবে জেনারেল এবং OBC ক্যাটাগরির মধ্যে থাকা মেল প্রার্থীকে। শুধুমাত্র জেনারেল এবং OBC ছেলেদেরকেই এই ফিসটা দিতে হবে। যদি তারা SC ST PWD বা এনি ক্যাটাগরির ওম্যান ক্যান্ডিডেটদের মধ্যে পড়ে তাহলে তাকে কোনো রকমেরই ফিস পেমেন্ট করতে হবে না। তারা সম্পূর্ণই বিনামূল্যে আবেদন জানাতে পারবে। প্রত্যেকটি মেয়েরাই বিনামূল্যে আবেদন জানাতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার টাইমেই তোমাকে অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে। ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে ফিসটাকে পেমেন্ট করতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই তোমাকে একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।
এবং এই হাউ টু অ্যাপ্লাই ঘরে পরিষ্কার বলা রয়েছে রেজিস্ট্রেশন করার সময় নিজের নাম দিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার করাতে হবে। তারপর তোমাকে নেক্সট আরেকটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ করতে হবে এবং সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো মেনটেন করেই তোমাকে অ্যাপ্লিকেশন জানাতে হবে। যদি তুমি কাস্ট সার্টিফিকেট হিসাবে কোনো ছাড় পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসির কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, নইলে তোমাকে জেনারেল ক্যাটাগরি হিসাবে ট্রিট করা হবে। তো এবার দেখো কিছু ডকুমেন্টস যেটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় হাতে রেডি রাখতে হবে। তো সেগুলো কি কি? ফটো তোমাকে আপলোড করতে হবে, স্ক্যান করে ফটো আপলোড করতে হবে। তো গুড কোয়ালিটির ফটো, কালার যেটা 3 মাসের বেশি পুরনো হবে না, এবং সেটা জেপিজি অথবা জেপিইজে ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। সিগনেচারও আপলোড করতে হবে সেম একই ফরম্যাটে। সিগনেচার একদম রানিং হ্যান্ডরাইটিংয়ে হবে, কোনোভাবেই ক্যাপিটালে হবে না, এবং উইদাউট সিগনেচার অ্যাপ্লিকেশনের কোনো ভ্যালু নেই, অ্যাপ্লিকেশন সম্পূর্ণ রিজেক্ট হয়ে যাবে। 10 স্ট্যান্ডার্ডের মার্কশিট যেটা তোমাকে মানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে। যে ক্ষেত্রে আইটিআই লাগছে সেই ক্ষেত্রে আইটিআই সার্টিফিকেট, যদি তোমার এসসি এসটি থাকে তাহলে সেই এসসি এসটি সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে দেবে। যদি তুমি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো, এখানে কিন্তু পিডাব্লিউডি, ইএসএম মানে প্রত্যেকের জন্য, সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো এখানে সমস্ত যা যা বললাম সবটাই দিতে হবে, এবং আফটার ফাইনাল সাবমিশন অফ অনলাইন নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু বি টাইপ অর কারেকশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে কোনো রকম কিন্তু কারেকশানের সুযোগ পাবে না, অর্থাৎ এডিটের কোনো উইন্ডো থাকছে না। তাই যখন অনলাইন করবে একদম নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করবে। কারণ কি, অনলাইনে তোমাদের এখানে এডিটের কোনো সুযোগ নাই যে ভুল ত্রুটি হলে তুমি কারেকশন করবে, সেটার কোনো স্কোপ তুমি পাবে না। এবং পরিষ্কার বলা রয়েছে দ্য মেট্রো রেলওয়ে কলকাতা রিজার্ভ রাইট টু রিজেক্ট দ্য ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, অর্থাৎ কলকাতা মেট্রো রেলের সম্পূর্ণ অধিকার রয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনকে সম্পূর্ণ বাতিলের লিস্টে ফেলে দেওয়ার। তাই ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই সেটা একবার চেক আউট করে নেবে। এবং ক্যান্ডিডেটকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে টু টেক আউট এ প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটের একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যেটা পরবর্তীতে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সাবমিট করতে হবে। এবার দেখো ইনভ্যালিড অ্যাপ্লিকেশন, কী কী কারণে ইনভ্যালিড হতে পারে তোমার অ্যাপ্লিকেশন সেগুলোও একটু জেনে নাও, যাতে করে অ্যাপ্লিকেশন কোনোভাবে তোমার রিজেক্ট না হয়ে যায়, কারণ এই সমস্ত সুযোগ কিন্তু বারবার আসে না। সেই জন্যই বলছি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখো ইনফরমেশানটি, প্রত্যেকের জন্য আশা করি কম বেশি উপকার হতে চলেছে। সিগনেচার ব্লক বা ক্যাপিটাল লেটারে হবে না, যদি হয় ক্যান্সেল হবে। লেফট থাম্ব ইমপ্রেশন সিগনেচার নট এফিক্স অন দ্য অ্যাপ্লিকেশন অ্যাজ প্রেসক্রাইব প্লেস, প্রেসক্রাইব ফরম্যাটে হবে না। ব্লার কোনো রকম ফটো আপলোড করা যাবে না। কাস্ট সার্টিফিকেট সবটাই তোমাকে, যদি তোমার কাস্ট থাকে প্রপার কাস্ট সার্টিফিকেট দিতে হবে। ফিস পেমেন্ট না করলে অ্যাপ্লিকেশন করা যাবে না, অ্যান্ড কাস্ট ক্যাটাগরি থাকলে অবশ্যই দেওয়ার প্রয়োজন নেই। সমস্ত এডুকেশনের কোয়ালিফিকেশান আপলোড করতে হবে। মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন যদি করো, একজন সিঙ্গেল ক্যান্ডিডেট একের বেশি অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল। অ্যাপ্লিকেশন সেন্ড বাই এনি আদার মোড দেন দ্য অনলাইন মোড, অর্থাৎ অনলাইন ছাড়া অন্য কোনোভাবেই আবেদন জানাতে পারবে না, যদি জানাও তাহলে ক্যান্সেল। তো এই জিনিসগুলো তোমাদের মানতে হবে। এবার যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু এরকম একটা ওবিসি সেন্ট্রালাইজ সার্টিফিকেট বের করতে হবে। দেখো এখানে সেই সার্টিফিকেটের দেওয়া রয়েছে ইয়েগুলো, ফরম্যাটগুলো। তো এখানে তোমার ফার্স্টে শ্রীমতী, শ্রী কুমারী কি তোমার নাম সেই মতো দিয়ে দিলে, সন অফ, ডটার অফ তোমার বাবার নাম, ভিলেজ, টাউন, ডিস্ট্রিক্ট, স্টেট, ইউনিয়ন টেরিটরি সবটা দিয়ে দেবে, কোন কমিউনিটি থেকে বিলং করছো, ডেট দিয়ে দেবে, রেজলিউশন নাম্বার দিয়ে দেবে। তো এইগুলো তোমাকে করতে হবে পুরো। তেমনই আবার ধরো ব্যাকওয়ার্ড ক্লাসেস যেমন রয়েছে তেমনি আবার এসসি এসটিদের জন্যও রয়েছে। তো এই অ্যাপ্লিকেশান করার সময় এই যে সেটেলাইজ সার্টিফিকেটগুলো এগুলো কিন্তু আপলোড করতে হবে। এটা যেমন দেখছি, এটা কোনটা, এটা ডিসেবিলিটি, দ্যাট মিনস যাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের আবার এই ফর্মটি ফিল আপ করতে হবে, মানে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ফর্ম্যাট রয়েছে। তো এবার আমি তোমাদের জানাতে চাই এজটা কি রয়েছে। তো এখানে যে এজটা চাওয়া যায় সেটা হচ্ছে মিনিমাম 15 বছর, ম্যাক্সিমাম 24, অর্থাৎ ন্যূনতম 15 আর ম্যাক্সিমাম 24-এর মধ্যে তোমার বয়স হতে হবে। এবং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, দ্যাট মিনস
তোমাদের ওখানে মানে এজ প্রুফ হিসাবে আবেদন করতে হলে মাধ্যমিক পাশের সার্টিফিকেটই আপলোড করতে হবে প্রুফ হিসাবে। এবং আপার এজ লিমিটে 5 বছরের ছাড় পাবে এসসি এসটিরা, ওবিসিরা 3 বছরের, পিডাব্লিউডি 10 বছরের। সুতরাং ওবিসি যদি প্রার্থী হয়ে থাকো তাহলে তারা 15 বছর থেকে আরও 3 বছর, সুতরাং তারা 27 বছর পর্যন্ত আবেদন জানাতে পারছে। আর যদি তোমরা এখানে এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা 15 বছর থেকে 29 বছর পর্যন্ত, এবং পিডাব্লিউডিরা মোটামুটি এখানে 34 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছে। তাই তো তো এই মতো আবার এক্স সার্ভিসম্যানদের জন্য সুযোগ রয়েছে। আর দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 10+2 সিস্টেমে তোমাদের মাধ্যমিক পাস, মিনিমাম 50% মার্কস, আর সাথে আইটিআই লাগছে এনসিভিটি বা এসসিভিটির আন্ডার থেকে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি, যেমন ইউআর, এসসি এসটি, ওবিসি, পিডাব্লিউডি প্রত্যেকের জন্য সুযোগ রয়েছে। তেমনই দেখো এখানে বিভিন্ন ট্রেড রয়েছে, যেমন সেগুলো কি ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার, এই সমস্ত ট্রেডগুলো রয়েছে। এই সমস্ত ট্রেডে তোমাদের ফার্স্ট অফ অল আগে ট্রেনিং হবে, মানে অ্যাপ্রেন্টিসশিপের পোস্টে নিয়োগ করা হচ্ছে। ট্রেনিংয়ের পরে যখন মেট্রো রেলের পক্ষ থেকে যখন ডাইরেক্ট রিক্রুটমেন্টগুলো হবে তখন তোমাদের সরাসরি নিযুক্ত করানো হবে। আর এই জন্যই ট্রেনিংগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এইগুলোকে যারা মনে করে যে ক্যাজুয়াল কোনো লাভ নেই, তারা কিন্তু ভুল করছে। চাইলে ট্রেনিংগুলো তোমরা করে রাখতে পারো, তোমাদেরই সুবিধা, এবং ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ডও তোমরা পেয়ে যাবে। এবার ডেটটাকে তোমাদের একটু মাথায় রাখতে হবে। এখানে 23 তারিখ থেকে জানুয়ারির 22 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে। কোনো রকমের এডিটের উইন্ডো নেই, মেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। আর এখানে মেরিটের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, লিখিত পরীক্ষা কোনোভাবেই তোমাদের দিতে হচ্ছে না। তো এই রকম একটা সুযোগ কেউই হাতছাড়া করো না। ওয়েস্ট বেঙ্গলের তোমাদের কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে সুন্দর একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করলাম। যদি নোটিফিকেশানটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।